উপর্যুপরি কিল ঘুষি লাথি, কখনো স্টিলের জিনিসপত্র নিয়ে বাড়ি, কখনো উঁচু থেকে লাফিয়ে পড়ে শরীরে আঘাত। এত মার হজম করা কিভাবে সম্ভব? আবার যখন মার খেয়ে আধমরা হয়ে যাওয়ার দশা, তখনই অবাক কাণ্ডের মতো ঘুরে দাঁড়ায় সেই মানুষটা। এক জাদু মন্ত্র শুরু করে পাল্টা আঘাত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মার খেতে খেতে যখন হেরে যাওয়া প্রায় নিশ্চিত, সেই মানুষটা জিতে যায়। তখন মানুষ আনন্দে উদ্বেল হয়। যারা দেখছেন তাদের সবার জীবনের আশায় হয়তো এভাবে ঘুরে দাঁড়ানো। বর্তমানে রেসলিং এর দুটি রূপ দেখতে পাওয়া যায়, একটি প্রতিযোগিতামূলক এবং অন্যটি বিনোদনমূলক। এই বিনোদনমূলক রেসলিং এ দেখা যায় টেলিভিশনে, একে প্রো রেসলিংও বলা হয়। এই রিংয়েও কিন্তু একটি গল্প দেখতে পাওয়া যায়, সেখানে কেউ নায়কের এবং কেউ খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়। শুরুতে মানুষ বুঝতে না পারলেও প্রায় সব চিত্রনাট্য যখন একই রকম, তখন আঁচ করা যায় যে এখানে সাজানো কিছু একটা আছে। বিশ্বের নানা দেশে আছে প্রো রেসলিং সংস্থা। এর মধ্যে আমেরিকার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE, অল এলিট রেসলিং বা AEW এবং রিং অফ অনার বা র সবচেয়ে বেশি পরিচিত। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে খুবই জনপ্রিয় WWE। 90 দশকে তরুণদের ক্রেজ ছিল রক, আন্ডারটেকার, অস্টিন, বিগ শো, শন মাইকেল, ব্রক লেসনার, রেন্ডি অর্টন, জন সিনা বা দ্য গ্রেট কালি। তারও আগে বিগ ড্যাডির নাম জানত মানুষ বিটিভির বদৌলতে। এখানে যা যা ঘটে সবই মূলত স্ক্রিপ্ট নির্ভর, সাজানো শত্রুতা, সাজানো বিজয়ী পরাজিত থাকে। প্রো রেসলিং এর উদ্যোক্তা এবং মালিক ভিন্স ম্যাকম্যান 1989 সালে ফাঁস করে দেন সব। তিনি বলেন, এখানে ক্রীড়া প্রতিযোগিতা নয়, দর্শককে বিনোদন দেওয়াই আসল উদ্দেশ্য। আর WWE নিজেই নিজেদের স্পোর্টস এন্টারটেইনমেন্ট বলে থাকে। এর যাত্রা শুরু সেই 1950 সালে। 2002 সালে এসে বর্তমান নামকরণ। এখানে কে কখন জিতবে বা হারবে, রেসলাররা কি বলবে কি করবে, তার প্রায় সবকিছুই স্ক্রিপ্ট অনুযায়ী হয়। এমনকি পেশাদার স্ক্রিপ্ট রাইটারও নিয়োগ দেওয়া হয়। সিনেমার মতোই থাকে লিখিত গল্প, যেন থিয়েটারে অভিনয় চলছে। ম্যাচের শুরু থেকে শেষ সাপোর্ট বা আহত হওয়া তার বেশিরভাগই সাজানো। একজন রেসলার কিভাবে আহত হবেন সেটিও স্ক্রিপ্টে লেখা থাকে। চকচকে আলোর খেলা, অভিনব সব এন্ট্রি আর জাঁকজমকপূর্ণ ম্যাচ। প্রতিটি রেসলারের জন্য আছে আলাদা আলাদা স্ক্রিপ্ট রাইটার। একজন রেসলারের ক্যারিয়ার তাই অনেকাংশেই নির্ভর করে স্টোরি রাইটারের ওপর। মারামারিগুলো যে দেখানো হয় তা মিথ্যা কিন্তু নয়। মারামারি করতে গিয়ে আঘাত, ঘাম, রক্তপাত মিথ্যা নয়। রেসলারদেরই এই স্টান্টগুলো করতে হয় এবং তাদের কোনো নিরাপত্তা সরঞ্জামও থাকে না। অবশ্য অনুশীলন করে শরীরটাকে পেটানো করে ফেলে তারা, যেন আঘাত সহ্য করা যায়। রিং এর একটি ঘুষিতে সাধারণ যে কারো জীবন বায়ু বের হয়ে যেতে পারে। এই অভিনয়ের মাঝেও যে ঝুঁকি থাকে না তা নয়। মাঝে মাঝে ভুল অ্যাকশন আর টেকনিকের কারণে ছোট বড় আঘাত পাওয়া সাধারণ ঘটনা, এমনকি মৃত্যুও হতে পারে। তাই তো স্ক্রিনে বড় বড় করে লেখা থাকে, ডোন্ট ডু দিস অ্যাট হোম, অর্থাৎ এটি বাড়িতে করা যাবে না। কাজেই একে পুরোপুরি মিথ্যা বলাটাও যৌক্তিক নয়। সেখানে দেখানো প্রতিটা অ্যাকশন বাস্তব, তবে শেষ পরিণতি সাজানো। বলা চলে টেলিভিশনের রেসলিং এর এই লড়াই হাজার হাজার বছর ধরে চলে আসা কুস্তির আধুনিক একটি রূপ। মানুষের সৃষ্টির আদি থেকেই এই কুস্তি বিনোদন দিয়ে আসছে। 5000 বছর আগে সুমেরিয়ানদের সময়ে রেসলিং খেলার বিকাশ। প্রাচীন মিশরও চল ছিল এই খেলার। বেনি হাসানের সমাধিতে পাওয়া গেছে প্রায় 800 জন রেসলারের দেহাবশেষ। 19 শতকে 1830 সালের কাছাকাছি সময়ে ফ্রান্সে পেশাদার রেসলিং শুরু হয়। বাংলাদেশেও এর চল আছে। চট্টগ্রামে এর নাম বলি খেলা। বল বা শক্তির লড়াই থেকে এই নাম।